মানি প্লান্টের গাছ দেখাইতে চলে আসলাম। আমার এগুলো গাছ সবগুলো অর্ডার আছে, আমি সবগুলো রেডি করে নিচ্ছি। ভাবলাম একটু আমার ভাই বোনদের সঙ্গে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি সুখের নীর সাফিয়া বলতেছি। এই যে আমি সুন্দর করে মানি প্লান্টের গাছগুলো প্রসেস করে নিয়েছি, সবগুলো সেল করে দিব। আমার আমার ছেলের স্কুলের সব ফ্রেন্ডের আম্মুরা নিবে। খুব রিকোয়েস্ট করেছে ভাবি, আমার বাসায় আসার পর মানি প্লান্টের গাছ দেখার পরে অনেক রিকোয়েস্ট করেছে যে ভাবি আমাকে গাছ দিতে হবে, গাছ দিতে হবে। তো ভাবলাম সুন্দর করে প্রসেস করে ওদেরকে দেই। সবাই খুব রিকোয়েস্টের পর এই যে গাছগুলো দিয়ে দিচ্ছি। টপ নিয়ে আসছিলাম, টপে প্রসেস করে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এগুলো পানিতে আমি বসাইছি, পানি পাথর দিয়ে। কয়েকদিন পরে শিকড় বের হয়ে যাবে, শিকড় বেশ সুন্দর হয়ে বের হয়েছে। আর আপনাদের মানি প্লান্টের গাছের যত্ন কিভাবে নেবেন, মানি প্লান্টের গাছের প্রত্যেকটা দিন পানি চেঞ্জ করবেন, তাহলে গাছটা সুন্দর থাকে। আর একটু মাঝে মধ্যে রোদে দিতে হবে। দেখছেন আমার মানি প্লান্টের গাছের পাতাগুলো অনেক সুন্দর, অনেক গ্রোথ হয়। পানিটা চেঞ্জ করতে হবে প্রত্যেকটা দিন। আর প্রতিদিন যদি চেঞ্জ না করেন অবশ্যই 7 দিন পর পর চেঞ্জ করবেন। আর মাঝে মধ্যে চাল ধোয়া পানি দিবেন, চাল ধোয়া পানি দিলে গাছটা অনেক সুন্দর হয়। আমি তো মাঝে মধ্যে চাল ধোয়া পানিটা দিই। প্রথমবারের যে চাল ধোয়ার পানিটা ওটা দিয়ে একদিন রেখে দিই, একদিন পরে আবার ওটা সুন্দর করে ধুয়ে ফেলে দিই, কারণ ওটা না করলে আবার ডেঙ্গু মশার হতে পারে। দেখেন হাজবেন্ড কেমন হয়, আমি সারপ্রাইজ দিব আমার হাজবেন্ডকে। ফোন দিয়েছিলাম বিকেলবেলা যে আমি বাসায় কখন আসবো, বলতেছে আমি কিছুক্ষণের মধ্যে যাব, 1 ঘন্টা হয়তো লাগবে আমার। আমি ওটা শুনে গরুর পায়া তো দুপুরবেলায় রান্না করে রেখে দিয়েছিলাম, লুচি ভেজে নিচ্ছি যে হাজবেন্ডের সারপ্রাইজ দিব। ও আবার খুব পছন্দ করে, তো ও আবার বাসায় আসছে আমাকে সারপ্রাইজ দিবে। বলতেছে তোমার জন্য ফুচকা নিয়ে আসছি, তোমাকে বলি নাই, তুমি পছন্দ করো এই জন্য তোমার জন্য ফুচকা নিয়ে আসলাম। দেখেন হাজবেন্ড, আমি ভাবলাম আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দিব, আর আমার হাজবেন্ড ভাবলো আমার ওয়াইফ ফুচকা পছন্দ করে, ওর জন্য ফুচকা নিয়ে যেয়ে ওকে সারপ্রাইজ দিই। এরকমই মনের মিল থাকা উচিত, তাই না? আমাদের মাশাল্লাহ, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য, আমার হাজবেন্ডের জন্য। ও ফুচকা রেডি করতেছে আর আমি এইদিকে লুচি রেডি করে ওকে দিচ্ছি। ও আবার লুচি আর গরুর নিয়ারিটা খুব পছন্দ করে। আমি গরুর নিয়ারিটা নিয়ে আসছিলাম বাজার থেকে ছেলেকে স্কুলে দেওয়ার সময়, তখন সকালবেলা বলি নাই যে থাক রান্না করার পরে একবারে বলবো নি। এই যে গরুর পায়াটা রান্না হয়ে গিয়েছে, অনেক সময় লাগছিল, প্রেশার কুকারে দিয়েছিলাম, পরে আবার বাগার দিয়ে এই যে উঠে নিচ্ছি। আর আমার হাজবেন্ড ওই দিকে আমার জন্য ফুচকা রেডি করতেছে। এই যে গরুর নিয়ারিটা বেশ মজা হয়েছিল, লুচি দিয়ে খাইতে অনেক ভালো লাগে। সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিবেন, কমেন্ট দিয়ে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।